আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই দেখতে পেয়েছেন গতকাল বাংলাদেশ জুড়ে লুটের উৎসব শুরু হয়েছিল। যে আমেরিকান ফার্মগুলো যেমন কেএফসি, পিৎজা হাট, পেপসিকো, কোকা-কোলা এইসব দোকান লুট করলো। ইউনূসের গুন্ডা বাহিনী, লুটেরা বাহিনী প্রথমে তো গণভবন লুট করলো। এরপর আওয়ামী লীগের যত ব্যবসা বাণিজ্য, বাড়িঘর কিছুই বাদ, বাংলাদেশের প্রায় 1/3 ওরা লুট করে খেয়ে নিয়েছে। এখন কিছুদিন বন্ধ ছিল, আবার নতুন করে কোনো ফিলিস্তিনের জন্য এই আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠান, আমেরিকার সাহায্যের জন্য আমরা হাত পেতে বসে থাকি। কিন্তু কেন এই এটা শুধুমাত্র লুটের জন্য? ওদেরকে কোনো কিছুই বলতে হয় না। ইসলামের নামে ওরা যে মসজিদ লুট করে। তো আমরা একটু এই কোম্পানিগুলো নিয়ে আলাপ করি। কেএফসি অবশ্যই একটা আমেরিকান কোম্পানি, 1890 সালে সৃষ্টি। পিৎজা হাট 1958, পেপসিকো 1898। এইসব কোম্পানিগুলো কখনোই কোনো দেশে সহজে যায় না। আপনি নিতে গেলে অনেক কিছু নিয়ম কানুন মেনে, ওদের স্পেসিফিকেশনটা খুবই কড়া। ফুডের কোয়ালিটি তো সহজে ওরা ফ্র্যাঞ্চাইজি দিতে চায় না। যে ব্যবসায়ীরা এইগুলো নিয়ে আসছেন, অনেক পয়সা ওদেরকে ডিপোজিট দিতে হয়েছে। যে কোম্পানির কোনো ক্ষতি হবে না, নাথিং, নট এ সিঙ্গল। বরঞ্চ যে স্থানীয় উদ্যোক্তা ফিনিশ, তাদের যদি ওনারা মানে অনেক ধনী না হন, ইসকান তাদের ব্যবসা বাণিজ্য প্রায় 20 থেকে 25টি দোকান, এদের সাথে কতটা লোক কাজ করে। তো কি হলো, চিন্তা করেন, কোথাও পৃথিবীর কোথাও এগুলো হয় না, শুধু ইউনূসের বাংলাদেশে ইসলামের নামে। আর পাকিস্তানে আর লুটের কিছু নাই। এখানে কোনো বিদেশি দোকান নাই। বাংলাদেশেও অচিরে এইগুলো বন্ধ হয়ে যাবে। যদি জুইশ দিয়ে বন্ধ করতে হয়, যদি ইসরায়েলি বলতে হয়, তো আপনাকে ইউনূসের ফার্মগুলো বন্ধ করতে হবে। কারণ আপনি ফটো দেখেন, এখানে আমি এই লোকগুলোকে চিনেন আপনারা? হু ইজ দিস গাই? ইজ দ্য সান অফ জর্জ সরো। ওর নাম আলেকজান্ডার সরো। পরে এই ফটোগুলো দেখেন, তিনটেই ফটো দিলাম। জাতিসংঘে গত সেপ্টেম্বরে এসেই সে প্রথমে ডক্টর ইউনূস আলেকজান্ডার সরোর সাথে দেখা করেছেন, উইথ শহীদুল আলম, ফটোগ্রাফার শহীদুল আলমের সাথে। কারণ ওনারা সবাই, এই আন্দোলনটাই জর্জ সরোর পয়সায় হয়েছে, ওপেন সোসাইটি এবং ইউএসএইড এর মাধ্যমে। তো আপনারা তো ক্ষমতায় আসলেন আমেরিকান জুইশের পয়সা, এখন হঠাৎ করে জুইশ বিরোধী হয়ে গেলেন কেন? ডক্টর ইউনূস ইসরায়েল থেকে উনি পুরস্কারও নিয়েছিলেন। এখন এগুলো সবাই, এই জন্য আমার থাম্বনেইলে যদি ইহুদির কারণে হয়ে থাকে, দিস ইজ জর্জ সরোর, ওনারা ইহুদি। কেন আপনারা ইহুদি হলেই, কারণ ইহুদিকে বর্জন করে আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না। এখন ইহুদি মালিকানা যদি হয়, বাংলাদেশের যে উবার, সেটাও ইহুদি মালিকানা। আপনি যে বিকাশের যে মেল মালিক, সেটাও ইহুদি। এভরিথিং। এখন আসেন মেডিসিনে, প্রত্যেকটা মেডিসিন, ফাইজার থেকে শুরু করে সবগুলো ইহুদি মালিকানা দিন, তবে ওরা আমেরিকান। তো আপনি এখন কার ইনফরমেশনে কে এদেরকে ইনফরমেশন দিল, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনারা যদি ভাঙতে হয় ইহুদির জন্য, তো আপনারা গ্রামীণে অ্যাটাক করেন। গ্রামীণের মধ্যে জর্জ সরোর ইনভেস্টমেন্ট। জর্জ সরোই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, তার প্রমাণ আপনারা grayzone.com গেলেই পাবেন। জর্জ সরোর ছেলে বাংলাদেশে এসে ইউনূসের সাথে আবারও দেখা করে গেছে। আপনি ওকে সেই ইউনূসের সেই সবাইকে, যারা নরেন্দ্র মোদী ছাড়া সবাইকে সেই গ্রাফিটির অ্যালবামটা পুরস্কার দিয়েছে। তাই
এই হিপোক্রেসি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল এরা। কি থাকলো আর? এই যে লোকগুলো, এই যে 10,000-এর মতো লোকজন শুধু রেস্টুরেন্টে কাজ করে না, এদের সাথে প্রোডাকশনে, ডেলিভারি কত লোক ইনভলভ, এদেরকে কে খাওয়ান দিবে? এদের কি অন্যায়? এর পিছনে আসিফ নজরুলের গতকালের পোস্টটাও দায়ী। এরাই মানুষকে উস্কে দিয়েছে এইসব নিজের গদি টিকানোর জন্য ফিলিস্তিনকে এখন ইস্যু করতেছে। আপনি কি করবেন ফিলিস্তিনের? আপনি তো আমেরিকার, সব জিনিসই তো আমেরিকান প্রোডাক্ট। যে ফেসবুক, এই যে হুজুররা হাঁটাহাঁটি করতেছে ফোন নিয়ে, যে ফোনটাও তো আমেরিকান প্রোডাক্ট, আইফোন। যে যে আজকে যে আমরা ইন্টারনেট ইউজ করি সেটারও আবিষ্কারক ইহুদি। আপনি কোথায় যাবেন? কিসের ইহুদি? কি সমস্যা ইহুদির সাথে? সবকিছু আপনি মেডিসিন পাবেন ইহুদি ছাড়া। তবে নান অফ দেম আর ইসরায়েলি কোম্পানি। এগুলা আমেরিকার তো সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছুই আপনার ইহুদি দ্বারা, ইহুদির মেজর ইনভেস্টমেন্ট। কারণ ওনারা পরিশ্রমী, ওনাদের টাকা আছে। সবচেয়ে বড় জিনিস, ওনারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষিত, ওনারা সবাই উচ্চ শিক্ষিত এবং পয়সাওয়ালা। আপনি ইহুদের কোন দেশে, ইহুদি যেতে, বাংলাদেশ কয়েকটি গরিব দেশ ছাড়া পৃথিবীর সব দেশে তারা থাকতে পারে, তাদের ভিসার প্রয়োজন হয় না। সবাই তাদেরকে খুবই সম্মান করে, কারণ তারা ক্রিয়েটিভ ব্যবসায়ী। আপনি এখন বাংলাদেশ 90% লোনের উপর, সব লগ্নি প্রতিষ্ঠান ইহুদি। ইসলামী ব্যাংকে জেপি মর্গানের ইনভেস্টমেন্ট। জেপি মর্গান ইজ এন ইহুদি ফার্ম। ইহুদি ওনাররা ইহুদি, মেজর ইনভেস্টার। যে আইএমএফ আসছে, যে আইএমএফ বাংলাদেশে এখন আছে, এই দুই কিস্তির টাকা দেওয়ার জন্য, যে এই আইএমএফটা ইহুদি লগ্নি করে এখানে টাকা। তো আপনারা এদেরকে কে এইগুলা বলতেছে যে এই পেপসি কলা ভেঙে আপনি ইসরায়েলকে পানিশমেন্ট দেবেন? ইসরায়েলের অবশ্যই ইসরায়েল অন্যায় করতেছে, ফিলিস্তিনিরও অন্যায় আছে। কারণ এই সংঘাতে প্রথমে ফিলিস্তিনিরাই, গাজার হামাস প্রথমে ইসরায়েলকে অ্যাটাক করে প্রায় 2,500 লোককে জিম্মি করে, অনেককে রেপ করছে। তার রিটালিয়েশনের জন্য ইহুদিরা আঘাত করছে। আপনি জানেন ইসরায়েল পৃথিবীর একটি শক্তিশালী দেশ। আপনি কেন ওরে খাতিরতে যাবেন? ইফ ইউ হ্যাভ এনাফ স্ট্রেংথ দেন ইউ ক্যান গো। আমরা কেউ বলতেছে না ইসরায়েল ভুল, ইসরায়েলের পক্ষে বলতেছে না। ইসরায়েলকে আপনি কেন প্রভোগ করবেন? আপনার শক্তি সঞ্চয় করুন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করুন। আপনি দেখেন গার্মেন্টসের যে আমাদের উপরে শুল্ক বসিয়েছে, সে গার্মেন্টস এর আমদানি যারা করে এরা ম্যাক্সিমাম ইহুদি ফার্ম আমেরিকায়। কারণ আমেরিকান লন্ডন, আমেরিকা সব জায়গায়, হাউ কাম ইহুদিরা প্রত্যেক জায়গায় ব্যবসা, ইহুদিদের ব্যবসা, এদের কোম্পানি। যারা আমেরিকায় থাকে তাদেরকে জিজ্ঞেস করেন, লন্ডনে যারা থাকে বড় বড় সব ব্যবসা তাদের, ব্যাংকিং থেকে শুরু করে ইন্স্যুরেন্স, শিপিং, এভরিথিং ইহুদি ফার্ম, মানে তাদের পয়সা। কারণ তারা সাধারণত আমেরিকার, যেটা সিম্পল আমরা যেটা জানি, ওরা খুবই ব্রিলিয়েন্ট, ওরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে এবং ওরা খুবই সাকসেসফুল ব্যবসায়ী। ডায়মন্ড ব্যবসা বলেন, গোল্ড ব্যবসা বলেন, সব জায়গায় তাদের আধিপত্য। তো বাংলাদেশে এই গরিব দেশটার প্রতি এই যে আসিফ নজরুল এবং ইউনুস গ্যাংরা, এই যে আমাদেরকে ওরা তো চলে যাবে টুডে টুমরো না, ওরা তো চলে যাবে। ওরা হয়তো টাকা চুরি করে আরামেই থাকবে কোথায় লুকিয়ে, বছর খানেক 2 বছর, লোকজন ভুলে যাবে এদেরকে। কিন্তু আমরা তো সাফার করব। আমরা কি করব? এই যে ফ্যামিলিগুলো আজকে যে সাফারার, তাদের এই আজকে থেকে এরা কোনো পয়সা পাবে না, ওরা ভাত খাবে কিভাবে? এটা কি আসিফ নজরুল দিবে? ইউনুসের ক্ষমতাটা ইহুদি দিয়ে আসে, জর্জ সরো। আমি ফটো দেখালাম আপনাদেরকে, আপনারা গুগলে সার্চ করেন, জর্জ সরো ওপেন সোসাইটি ওয়াজ ইনভলভ। আমাদের এই আন্দোলনের জন্য, এই যে জঙ্গি হামলার জন্য জর্জ সরো ফাইন্যান্স করছে।
তাই এই বুক আল্লাহকে আমরা এই ফিলিস্তিনের প্রতি এত মায়া কান্না না করে আমাদেরকে দোয়া করে না সবাই মসজিদে বসে যে আল্লাহ আমাদেরকে বুদ্ধি দেখ যাতে আমরা আমাদের জিনিস এই লুটপাটদের থেকে আমরা বেঁচে থাকি। এরা দেখেন আজকে এই দোকান নিচে, আগামীকাল আরেকটা, এইসব লুটের অবশ্যই অলরেডি আমরা পাকিস্তানের চেয়ে পিছনে চলে গেলাম। আর সব মিথ্যা ভুয়া কথা বলে আমরা আরেকটা জিনিস দেখলাম কি, বাংলাদেশের ইউনিসেফ ইনভেস্টমেন্টের জন্য বিদেশ থেকে নিয়ে আসছেন লোকজন, একটা পয়সাও দেবে না উনি। আজ পর্যন্ত কোথা থেকে কোনো আগের কমিটেড লোন গুলো আনতে পারতেছেন না। কি আপনাকে কেউ হয়তো এমনি 10 টাকা দিয়ে দিতে পারে, কিন্তু ব্যবসা আছে, আপনার পরিবেশ না থাকলে কোনো ব্যবসায়ী আপনাকে কোনো পয়সা দেবে না। কি চূড়া না শুনে ধর্মের কাহিনী, এদেরকে ইকোনমি নিয়ে সব নিয়ে সবাই এদেরকে বলতেছে, ওরা কোনো কিছুই শুনে না, ওরা নিজেরাই টাকা ছাপায়, দেশকে আজকে একদম ধ্বংস করে দিয়েছে। এখন দেখেন, আর এই লুটপাটের যে যদি প্রথম দিকে এই লুটপাট বন্ধ করে কোনো কঠোর শাস্তি, ওরা খুবের থেকে লুটপাট, দুদিন পরে ওদের ঘর লুট করবে ওরা, কারণ এই পয়সা যখনই শেষ হবে ওদের মাথা নষ্ট হয়ে যাবে। আর প্রতিটা আমরা ভিডিওতে, লাইভ ভিডিওতে দেখলাম, প্রতিটা জায়গায় যখন লুটপাট শেষ হয়ে গেল এরপরে এসে আর্মি বা পুলিশ এসে কিছু পিটাপিটি করলো, এগুলো সব। তাই আমাদের লোকজনকেই এই দেশ বাঁচানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে এদের কাছ থেকে আমাদের দেশটাকে উদ্ধার করতে হবে। তাই আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই এবং হটাও ইউনূস, বাঁচাও দেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন।